আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করার জন্য এই ভিডিওতে ছবি তোলা থেকে শুরু করে টাকা ইনকাম করা পর্যন্ত সমস্ত A to Z প্রসেস দেখাবো। আর তাই আপনি যদি অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তবে আজকের এই ভিডিওটি টোটাল 7টি ধাপে কমপ্লিট করব। নাম্বার 1, ছবি তুলে অনলাইনে বিক্রি করার জন্য কি কি লাগে। নাম্বার 2, কিভাবে কোয়ালিটিফুল ছবি তুলতে হয়। নাম্বার 3, কোন ক্যাটাগরির ছবি নিয়ে কাজ করলে তাড়াতাড়ি সফল হওয়া যায়। নাম্বার 4, ছবি বিক্রি করে ইনকাম করতে হলে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে। নাম্বার 5, কিভাবে ছবি বিক্রি সাইটে অ্যাকাউন্ট করতে হয়। নাম্বার 6, ছবি কিভাবে আপলোড করতে হয়। নাম্বার 7, পেমেন্ট মেথড, অ্যাড এবং আর্নিং উইথড্র। এবারে তাহলে চলুন প্রত্যেকটি স্টেপ নিয়ে আলোচনা শুরু করি। স্টেপ নাম্বার 1, ছবি তুলে অনলাইনে বিক্রি করার জন্য কি কি লাগে। ছবি তুলে অনলাইনে বিক্রি করে টাকা ইনকাম করতে যা যা লাগে তা দুইটি স্টেজে বিভক্ত করেছি। একটি হচ্ছে বেসিক স্টেজ এবং অন্যটি হচ্ছে অ্যাডভান্স স্টেজ। বেসিক স্টেজে লাগবে একটি মোবাইল এবং বেশ কিছু ফটো এডিটিং অ্যাপস, যেগুলো আপনি আপনার প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন। আর এই স্টেজের উপাদানগুলো সবার জন্য। অ্যাডভান্স স্টেজে লাগবে একটি ক্যামেরা, ট্রাইপড, লেন্স, কম্পিউটার এবং ছবি তোলার জন্য স্টুডিও। যখন আপনার টাকা ইনকাম হবে তখন এই অ্যাডভান্স স্টেজে যাবেন, তাছাড়া প্রয়োজন নাই। প্রথমে আমরা শুরু করব বেসিক স্টেজ দিয়ে। স্টেপ নাম্বার 2, কিভাবে কোয়ালিটিফুল ছবি তুলবেন। একটি ভালো মানের ছবি তুলতে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে তা কিন্তু ছবি বিক্রির সাইটগুলোতে বলে দেওয়া হয়েছে। তাদের বলা কথাগুলো যদি ফলো করে ছবি তুলেন তাহলে অবশ্যই আপনার ছবিটি ভালো হবে। তবে আপনাদের সুবিধার্থে 7টি বিষয় নিয়ে আলোচনা করব, আর এই 7টি বিষয় যদি মাথায় রেখে আপনি ছবি তুলেন তাহলে আপনাদের ছবিটি অবশ্যই কোয়ালিটিফুল হবে। রুল অফ থার্ডস। প্রথমে আপনাকে রুল অফ থার্ডস বিষয়টি মাথায় রাখতে হবে। রুল অফ থার্ডস হচ্ছে মেন সাবজেক্ট এবং এলিমেন্টের সমন্বয়ে তোলা ছবি। রুল অফ থার্ডসের একটি আদর্শ উদাহরণ হচ্ছে এই ছবিটি। এখানে দেখুন, মেন সাবজেক্ট হচ্ছে এই মানুষটি এবং এলিমেন্ট হচ্ছে তার আশেপাশের জায়গাগুলো। এই ছবিটি দেখে সহজেই বোঝা যাচ্ছে যে এই লোকটি কি কাজ করছে, আর এই জন্যই ছবিটি দেখতে কিন্তু এত সুন্দর লাগছে। যদি এই ছবিটির মেন সাবজেক্টকে রাখতাম এবং এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু ছবিটি দেখতে ভালো লাগতো না। পার্থক্যটা আশা করি দেখেই বুঝতে পারছেন। সেম ছবি বাট এলিমেন্ট না নেওয়ার কারণে এখানে দেখতে ভালো লাগছে না। আর এই পুরো বিষয়গুলো কাজ করে রুলস অফ থার্ডসের আন্ডারে। রুল অফ থার্ডস ফলো করে ছবি তুলতে হলে মেন সাবজেক্টকে যে কোনো এক পাশে রেখে বাকি ঘরগুলোতে এলিমেন্ট রাখতে হবে। ডানে বামে অথবা উপরে নিচে যে কোনো এক পাশে মেন সাবজেক্টকে রেখে ছবি তুলবেন। আর আমরা সাধারণ ফটোগ্রাফার যে ভুলটি করি সেটি হচ্ছে মেন সাবজেক্টকে মাঝখানে রেখেই ছবি তুলি, যার ফলে ছবিটি কখনোই ভালো হয় না। তবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলেন তাহলে সেই ছবিটির অবশ্যই মেন সাবজেক্টকে মাঝখানে রাখতে হবে। আশা করি রুল অফ থার্ডসের বিষয়টি বুঝতে পেরেছেন। গ্রেড লাইন্স। ফোন দিয়ে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই গ্রেড লাইন্স অন রেখে ছবি তুলবেন, এতে ছবির কোয়ালিটি অনেক ভালো হবে। এখন সব ফোনে গ্রেড লাইন্সের অপশন রয়েছে। গ্রেড লাইন্সের সেটিংসটি অন করার জন্য ক্যামেরা অন করে 3 ডট অপশনে ক্লিক করুন, তারপরে সেটিংস অপশনে গিয়ে সেখানে গ্রেড লাইন্সের সেটিংসটি অন করে দিন। তাহলেই দেখবেন আপনি আপনার ফোন দিয়ে প্রফেশনাল মানের ছবি তুলতে পারছেন। ফ্রেমিং ফটোগ্রাফি। ফ্রেমিং ফটোগ্রাফি বোঝার জন্য এই ফটোটি দেখুন। এখানে মেন সাবজেক্ট হচ্ছে এই পাহাড়টি, বাট এর সাথে একটি এলিমেন্ট যোগ করা হয়েছে, আর সেটি হচ্ছে এই পাথরটি। যদি এই পাথরটি বাদ দিয়ে শুধুমাত্র মেন সাবজেক্টের ছবি তোলা হতো তাহলে কেমন লাগতো দেখুন। এখন কিন্তু ছবিটি দেখতে তেমন ভালো লাগছে না, আর যখন আমরা এই পাথরের ফাঁক দিয়ে ছবিটি দেখছি তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। আর এই বিষয়টি হচ্ছে ফটো ফ্রেমিং, অর্থাৎ আপনি আপনার মেন সাবজেক্টকে ফোকাস রেখে কোন অ্যাঙ্গেল দিয়ে ছবি তুললে দেখতে বেশি ভালো লাগবে সেই অ্যাঙ্গেলটিকে ক্যাচ করে তারপরে আপনার ফটো তোলাটাই হচ্ছে ফ্রেমিং ফটোগ্রাফি। সেন্টার কম্পোজিশন।
অনেক ছবিতেই দেখবেন মেন সাবজেক্টটি মাঝখানে থাকে এবং আশেপাশের অংশগুলো ফাঁকা থাকে। এই ছবিটি দেখুন, এখানে মেন সাবজেক্ট হচ্ছে পাহাড় এবং ওপরে আকাশ ও নিচে পানি রয়েছে। অর্থাৎ এই ছবিগুলোর বিশেষত্বই হচ্ছে মেন সাবজেক্ট থাকবে মাঝখানে এবং আশপাশের সম্পূর্ণ অংশ ফাঁকা থাকবে। এজন্য এই সমস্ত ছবিকে সেন্টার কম্পোজিশন বলা হয়। নন ব্র্যান্ডিং ছবি। কোনো প্রোডাক্টের ফটোগ্রাফি করলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সেই প্রোডাক্টের গায়ে কোনো কোম্পানির নাম বা লোগো না থাকে। কারণ আপনার ইমেজে যদি কোনো কোম্পানি বা ব্র্যান্ডের নাম উল্লেখ থাকে তাহলে সেই ইমেজটি তারা তাদের সাইটে পাবলিশ করবে না। তাদের রেকমেন্ডেশন হলো ছবিতে কোনো প্রকার নাম বা লোগো থাকবে না। অনেক সময় দেখবেন অনেক ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় সেই ক্যামেরার একটি মডেল নিচে শো করে। এই ধরনের ছবিও কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না, সে বিষয়ে লক্ষ্য রাখবেন। ছবির মাধ্যমে গল্প ফুটিয়ে তোলা। ছবি তোলার ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যেন আপনার ছবিটির মাধ্যমে একটি গল্প ফুটে ওঠে। অনেক ছবি একবার দেখলে কিন্তু আমরা বুঝে যাই যে এই ছবির দ্বারা ফটোগ্রাফার কি বোঝাতে চেয়েছে। এই ছবিটি দেখুন, এই ছবিটি একবার দেখা মাত্রই কিন্তু বুঝে যাচ্ছি এই ছবি দ্বারা কি বোঝানো হয়েছে। তাই আপনার কাজ হবে আপনি যখন ছবি তুলবেন সেই ছবিতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেই গল্পটি ফুটিয়ে তোলা। মেন সাবজেক্টের আশেপাশের এলিমেন্ট নিয়ে তোলা ছবিতেই মূলত একটি গল্প প্রকাশ পায়। তাই চেষ্টা করবেন আপনি এরকম টাইপের একটি ছবি তোলার। প্রাকৃতিক পরিবেশ কাজে লাগিয়ে ছবি তোলা। অনেক সময় দেখবেন প্রাকৃতিক পরিবেশটা এতই সুন্দর থাকে যে কোনো ফোন দিয়ে ছবি তুললেই সে ছবিটা অনেক সুন্দর হয়। সেটি হতে পারে কম দামি ফোন অথবা বেশি দামি ফোন। এখানে ছবিটি সুন্দর হওয়ার কারণ হচ্ছে পরিবেশটাই তখন সুন্দর থাকে। সেখানে ক্যামেরা কেমন, ক্যামেরার কোয়ালিটি কেমন সেটি ফ্যাক্ট করে না। আর আপনি চাইলে কিন্তু এই সমস্ত পরিবেশ কাজে লাগিয়ে একটি সুন্দর ছবি তৈরি করতে পারেন। স্টেপ নাম্বার 3, কোন ক্যাটাগরির ছবি নিয়ে কাজ করলে তাড়াতাড়ি সফল হওয়া যায়। আপনি যে কোনো ক্যাটাগরির ছবি নিয়ে কাজ করতে পারেন, তবে যে সমস্ত ক্যাটাগরি নিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় তার মধ্যে একটি অন্যতম ক্যাটাগরি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ আপনার আশেপাশে প্রাকৃতিক পরিবেশের ছবি তুলে আপনি এই সাইটে বিক্রি করতে পারেন। এই সমস্ত ছবিগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বিক্রি হয়। এছাড়াও আপনি ফ্যামিলি, ফ্যাশন, প্রোডাক্ট, টেক এই ক্যাটাগরির ইমেজ নিয়েও কাজ করতে পারেন। এগুলোতেও খুব তাড়াতাড়ি সফল হওয়া যায়। স্টেপ নাম্বার 4, ছবি বিক্রি করে ইনকাম করতে হলে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে। ছবি বিক্রি করে ইনকাম করতে হলে সবচাইতে যে জিনিসটি আপনাকে বেশি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে টাকা ইনকাম করার চিন্তা ভুলে যেতে হবে। অর্থাৎ আপনি কাজই শুরু করলেন না, আগে থেকে টাকা ইনকাম করার চিন্তা শুরু করে দিলেন, তাহলে কিন্তু আপনি কখনোই সফল হবেন না। অতএব টাকা ইনকাম করার চিন্তা সরিয়ে ফেলে আপনি আপনার কাজটিতে ফোকাস দেন। আপনি যত ভালো ইনপুট দিবেন সেখান থেকে আউটপুট ততই ভালো পাবেন। আপনি এখানে ধৈর্য সহকারে কাজ করুন, ইনশাল্লাহ সফল হবেন। তবে এটি 1-2 দিনের প্রসেস না। আপনি একটি ছবি তুললেন, আপনি দিয়ে দিলেন, সেখান থেকে আপনি রাতারাতি সফল হয়ে গেলেন, তেমন কিন্তু না। যে কোনো কাজে পরিশ্রম লাগবে, সময় লাগবে এবং ধৈর্য লাগবে। এই 3টি যদি আপনি মন থেকে দিতে পারেন এবং ডেডিকেট থাকেন তাহলে অবশ্যই আপনি এটি সফল হবেন। আর এই বিষয়গুলোতেই আপনাকে মাথায় রাখতে হবে। স্টেপ নাম্বার 5, ছবি বিক্রির সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। প্রথমে আপনি আপনার ফোনটির থেকে একটি গুগল ক্রোম সাইট ওপেন করবেন, দেন সার্চ বারে লিখবেন শাটারস্টক কন্ট্রিবিউটর। শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি পাবেন submit.shutterstock.com এই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে গেট স্টার্ট এই বাটনে ক্লিক করবেন। এবারে এখানে আমাদেরকে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনাকে এখানে ফুল নেম অর্থাৎ আপনার লিগ্যাল যে নামটি ভোটার আইডিতে রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপর ডিসপ্লে নেম দিবেন। তারপরে এখানে আপনার একটি অ্যাক্টিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে একটি 8 ক্যারেক্টার্সের পাসওয়ার্ড দিবেন এবং এখানে চেকমার্কটি অন করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি আমার সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি। এখানে আমি আমার সম্পূর্ণ ইনফরমেশন ফিল আপ করে দিয়েছি। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। এবারে আমাদেরকে ইমেল চেক করতে হবে, অর্থাৎ যে ইমেলটি আপনি দিয়েছেন সেই ইমেলে একটি ইমেল যাবে। যে ইমেলটি দিবেন সেই ইমেলটি অবশ্যই আপনার মোবাইলে লগ ইন করে রাখবেন। প্রথমেই ওপরে দেখুন নোটিফিকেশন এসেছে, এখান থেকে আমি জাস্ট সেই ইমেলটি ওপেন করে নিচ্ছি। তারপরে দেখুন ওপরে লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইয়োর ইমেল। জাস্ট এই লিঙ্কে ক্লিক করে আমি আমার ইমেলটিকে ভেরিফাই করে নিব।
তাহলে আমাদেরকে পরের স্টেপে নিয়ে চলে যাবে। তো প্রথমে এখানে আমাদেরকে আমার কান্ট্রি এবং আমার অ্যাড্রেসটা ফিল আপ করে নিতে হবে। তো এখানে প্রথমে আমার কান্ট্রি সিলেক্ট করেছি, তারপরে এখানে একটি আমার অ্যাড্রেস দিয়েছি, তারপরে আমার একটি ফোন নাম্বার এখানে দিয়ে চেকমার্ক অন করে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখুন আপলোড নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ছবি আপলোড করতে পারবেন। তবে আমরা এখন ছবি আপলোড করব না, আগে আমাদের প্রোফাইলের সেটিংসটি কমপ্লিট করব। তার জন্য গো টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করব, তারপরে ওপরে যে 3 ডট লাইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করব, তারপর পাবলিক প্রোফাইল এই অপশনে ক্লিক করব। প্রথমে দেখুন প্রোফাইল পিকচার, এখানে আপনি আপলোড অপশনে ক্লিক করে আপনার মোবাইল থেকে আপনার একটি প্রোফাইল পিক দিয়ে দিবেন। আমি আমার প্রোফাইল পিকটি দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন ওয়েবসাইট দেওয়ার একটি ঘর রয়েছে, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। তারপরে দেখুন একটি গুরুত্বপূর্ণ সেটিংস, সেটি হচ্ছে ট্যাগলাইন, অর্থাৎ আপনি কোন কোন ফটো নিয়ে কাজ করতে চান সেই ক্যাটাগরির ট্যাগগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে বেশ কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কিছু ট্যাগলাইন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে লোকেশন সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে আমাদের লোকেশনটি সিলেক্ট করে দেব। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কন্ট্রিবিউটর টাইপ, এখানে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে ফটোগ্রাফার সিলেক্ট করে দিবেন। তারপরে রয়েছে স্টাইলস, এখান থেকে আপনি যে কোনো 3টি সিলেক্ট করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে দিবেন। আমি 3টি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে রয়েছে সাবজেক্টটা, এখানে আপনি টোটাল 5টি সিলেক্ট করতে পারবেন। এখানেও আপনি আপনার পছন্দ মতো যে কোনো জিনিস সিলেক্ট করে দিতে পারেন। তারপরে দেখুন ইকুইপমেন্ট, অর্থাৎ আপনি ছবি তোলার জন্য কোন কোন এলিমেন্টগুলো ব্যবহার করবেন সেগুলো এখানে লিখে দিতে হবে। আমি এখানে লিখে দিলাম মোবাইল অ্যান্ড ক্যামেরা। তারপরে দেখুন বায়োগ্রাফির ঘরে আমি লিখে দিলাম আই অ্যাম এ ফটোগ্রাফার। তারপরে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়ার অনেক অপশন রয়েছে, আপনি চাইলে এখানে দিতে পারেন। আমি কোনো সোশ্যাল প্রোফাইলের আইডি লিঙ্ক করছি না। তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আমরা আমাদের ইনফরমেশনটি সেভ করে দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। স্টেপ নাম্বার 6, ছবি আপলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের এই শাটারস্টকের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার জন্য এই 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে হোম অপশনে ক্লিক করলেই দেখবেন হোম পেজে চলে এসেছেন। তারপরে আপনার পেজটিকে স্ক্রল করে নিচে যাবেন, দিয়ে দেখবেন আপলোড নামে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। একটি মেসেজ দিয়েছে, আমাদেরকে এটিকে গট ইট করে দিতে হবে। তারপরে দেখুন সিলেক্ট মাল্টিপল ফাইলস নামে একটি বাটন রয়েছে, আবার আমরা এই বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে ফাইল অপশনে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে প্রবেশ করব। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত একটি ইমেজ দিয়ে দেবেন, যে ইমেজটি আপনি দিতে চান। আমি এখান থেকে আমার একটি ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে আমার ইমেজটি আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, দেন সাবমিট করে দেবো ইমেজটিকে। আমাদেরকে এখানে এর ইমেজটি ডিটেলস অ্যাড করতে হবে। আগে আমরা এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে এটি কেটে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমাদের ইমেজটি সাবমিট হয়ে গেছে। এখন আমাদেরকে এটিকে পেন্ডিং অপশনে পাঠাতে হবে। পেন্ডিং অপশনে পাঠানোর জন্য জাস্ট আপনি আপনার ইমেজের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে যে একটি বক্স এসেছে, এখানে আপনি এখানে ক্লিক করে চেকমার্কটা অন করে দিবেন। তারপরে এই পেজটিকে জাস্ট আপনি ডানের দিকে নিয়ে যাবেন, ডান সাইডের দিকে, দিয়ে দেখবেন এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে। প্রথমে দেখুন ইমেজ টাইপ, এটি আমরা ফটো সিলেক্ট রাখবো। তারপরের অপশনটি কমার্শিয়াল সিলেক্ট রাখবো। দেন এবারে দেখুন ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যে ইমেজটিকে এবার আপলোড করবেন সেই ইমেজটির একটি ছোট ডেসক্রিপশন দিতে হবে, যেন খুব সহজে আপনার ইমেজটি সার্চ লিস্টে যায়। অর্থাৎ আপনার ইমেজটি কিসের, কি নিয়ে তুলেছেন ছবি, এই জিনিসটা আপনাকে বিস্তারিত এখানে আলোচনা করে দিতে হবে, তাহলে যেন খুব সহজেই আপনার ইমেজটি কাস্টমাররা খুঁজে পায়। তো এখানে একটা 200 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে হবে। যদি আপনাদের ডেসক্রিপশন লিখতে প্রবলেম হয় তাহলে একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, সেই সাইটে ক্লিক করে আপনারা কিন্তু অনায়াসে ইমেজটি দিয়ে সেই ইমেজের ডেসক্রিপশন নিয়ে নিতে পারেন। সেই সাইটটির নাম হচ্ছে ভিশন স্টুডিও। জাস্ট গুগল ক্রোম ওপেন করে ভিশন স্টুডিও লিখে সার্চ দিবেন, তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, দিয়ে দেখুন অ্যাড ক্যাপশন টু ইমেজ, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ব্রাউজ ফর এ ফাইল, জাস্ট এখানে ক্লিক করে আপনি সেই ইমেজটি এখানে দিয়ে দিবেন। তবে একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে কোনো ডাউনলোড করা ফটো দিতে পারবেন না। যে কোনো অনলাইন থেকে কোনো ফটো ডাউনলোড করলেন, জাস্ট সেই ফটোটি দিয়ে দিলেন, এটি দিতে পারবেন না। তবে এআই থেকে ইমেজ জেনারেট করে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। এটি কিভাবে করবেন এ নিয়েও সামনে একটি ভিডিও আসবে, সেই ভিডিওটি দেখে নিলে আপনারা খুব সহজে এআই দিয়ে ইমেজ জেনারেট করে অনলাইনে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। দেখুন
এখানে আমি যে ইমেজ দিয়েছি সেই ইমেজের অনুযায়ী একটি ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, আমি জাস্ট এই ডেসক্রিপশনটিকে কপি করে নিব। দিয়ে আবারও আমরা সে শাটারস্টক সাইটে চলে যাব। এবারে ডেসক্রিপশনের ঘরে সেই ডেসক্রিপশনটি পেস্ট করে দেব। এবারে দেখুন ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে এটি আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। আমি নেচার সিলেক্ট করলাম। এছাড়াও যদি আপনার অন্যান্য ক্যাটাগরির সাথে যায়, অন্য আরেকটি ক্যাটাগরির সাথে, তাহলে আপনি অপশনাল হিসেবে ক্যাটাগরি 2টা সিলেক্ট করতে পারেন। তারপরে দেখুন লোকেশান, যদিও অপশনাল, তবে আমি বলবো আপনারা লোকেশনটি উল্লেখ করে দেবেন যদি কোনো লোকেশনে যে আপনারা সে ইমেজটি তুলেন। এক্ষেত্রে সুবিধা হবে কি, অনেকেই যখন লোকেশন দিয়ে সার্চ করে তখন কিন্তু সেই লোকেশন অনুযায়ী আপনার ইমেজটি খুব সহজে খুঁজে পাবে। তো এখানে আমি সেন্ট মার্টিন লিখে দিচ্ছি, যেহেতু এটি সেন্ট মার্টিনের একটি ইমেজ। তারপরে মোস্ট একটি ইম্পর্টেন্ট সেটিংস হচ্ছে কিওয়ার্ড। আপনি যখন একটি ইমেজ আপলোড করবেন সেই ইমেজের ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই এখানে আপনি বেশ কিছু কিওয়ার্ড সেট করে দিবেন, এতে আপনার ইমেজটি খুব সহজেই সার্চ লিস্টে খুঁজে পাওয়া যাবে। তো এখানে তারা নিজস্ব বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে আপনার ইমেজ অনুযায়ী, যেমন এখানে যেগুলো আছে নেচার, সি, তারপর স্কাই, বিউটিফুল, সানসেট। তো এগুলো যেগুলো আপনার সাথে যায় সেগুলো আপনি জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলেই দেখবেন আপনার এখানে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এই ইমেজটি সম্পর্কে ডিটেলস দেওয়া কমপ্লিট। এভাবে আপনারা অবশ্যই আপনাদের ইমেজের কিওয়ার্ড এবং ডেসক্রিপশন দিবেন, তাহলেই কিন্তু আপনাদের ইমেজটি পেন্ডিংয়ে যাবে, তারপর তারা রিভিউ করবে, তাহলে যে আপনাদের এই ইমেজটি অ্যাপ্রুভাল হবে। এখন আমরা এই সাবমিট বাটনে করে ক্লিক করে সাবমিট করে দেবো ইমেজটি। দেখুন আমাদের কিন্তু এখন এই সাবমিটে ছিল, এখন কিন্তু এই ইমেজটি পেন্ডিংয়ে চলে এসেছে। এখন তারা এটি রিভিউ করার জন্য 5 দিন টাইম নেবে। 5 দিন পর তারা আমাদেরকে জানিয়ে দেবে যে এই ইমেজটি তাদের সাইটে পাবলিশ করা হবে কি হবে না। তো এভাবে মূলত একটি ইমেজ আপলোড করতে হয়। স্টেপ নাম্বার 7, পেমেন্ট মেথড অ্যাড এবং আর্নিং উইথড্র। তার জন্য আপনি আবারও শাটারস্টক সাইটে যাবেন, দেন এই 3 ডট অপশনে ক্লিক করবেন, দিয়ে দেখবেন অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন, দিয়ে নিচে স্ক্রল করে যাবেন। এখানে দেখুন পে আউট মেথড নামে একটি অপশন রয়েছে এবং এটি কিন্তু নান সিলেক্টেড রয়েছে। জাস্ট এখানে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে আপনারা এখানে দেখবেন 3টি অপশন রয়েছে, পেইওনিয়র, পেপাল, স্ক্রিল। বাংলাদেশে একমাত্র অ্যাভেলেবল হচ্ছে পেইওনিয়র। পেইওনিয়র অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে ইউটিউব দেখে খুব সহজে মাত্র 2 মিনিটে একটি পেইওনিয়র অ্যাকাউন্ট খোলা যায়, দেখে আপনারা পেইওনিয়র অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে এখান থেকে দেখুন কানেক্ট অ্যাকাউন্ট, জাস্ট এই বাটনে ক্লিক করে আপনার পেইওনিয়র অ্যাকাউন্টে যে জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেই জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম বা ইমেল অথবা পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করবেন, তাহলে দেখবেন আপনার এখানে পেইওনিয়র অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। এবারে আসি আর্নিং উইথড্র। এখানে মিনিমাম $25 হলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। এখানে আপনার পেইওনিয়র অ্যাকাউন্টটি অ্যাড থাকলে এটি অটোমেটিকভাবে উইথড্র হয়ে যাবে, অর্থাৎ যখনই আপনার $25 হবে আপনার অটোমেটিকভাবে উইথড্র হয়ে যাবে, আপনাকে এখানে কোনো নিজে থেকে উইথড্র করতে হবে না। আই হোপ পুরো ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মূলত ছবি বিক্রির সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে হয়। তো পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।